হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে 2টা আলু আর 2টা সিদ্ধ ডিম দিয়ে ইফতার স্পেশাল মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের মতো বেসন দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যে নাস্তাটা বানাবেন সেটা অনেকটাই মুচমুচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চাট মশলা গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণই ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা আমি একবারে দিব না, কয়েকবারে পানিটা নিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নেব। এতে করে পারফেক্ট একটা ব্যাটার হবে। একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিতে হবে, এতে করে অনেকটাই পারফেক্ট আর সফট হবে। আমি যে প্রথমে পানিটা দিয়েছি সেটা কিন্তু একটু কম হয়েছে, সেজন্য আমি আবারও এর মধ্যে আরেকটু পানি দিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণই এই যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে আমি 2টা আলু নিয়েছি আর 2টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিম দুটো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি যে আলু নিয়েছি সেটা এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এভাবে গোল করে কেটে নিতে পারেন। আমি যে নাস্তাটা বানাচ্ছি এটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই খুব সহজে আপনারা কিন্তু ইফতারের টেবিলে এই নাস্তা রেসিপিটি বানিয়ে রাখতেই পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। একইভাবে আমি কিন্তু ডিমটাও কেটে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো কেটে নেওয়া শেষ। আমি ডিমের মধ্যে অফ ক্যামেরায় একটু লবণ দিয়ে নিয়েছি। এখন সবগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু টুথপিক নিয়েছি, আর এই নাস্তাটা বানাতে অবশ্যই টুথপিক লাগবে বা অন্য যে কোনো কাঠি দিয়েও কিন্তু আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। একটা ডিম আমি মাঝখানে দিয়ে নিলাম, তারপর 2 সাইডে 2টা আলুর পিস দিয়ে নিয়েছি আর টুথপিক দিয়ে আমি আটকিয়ে দিব। একইভাবে সবগুলো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমি টুথপিক দিয়ে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি যাতে করে এগুলো ভাজার সময় খুলে না যায়। আমরা তো ডিম আর আলুর চপ অনেকভাবেই খেয়েছি। এক রেসিপিতে 2টি রেসিপির স্বাদ পাওয়া যাবে। আপনারা যদি কখনো এভাবে না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। দেখবেন অল্প তেলে অল্প উপকরণে খুব সহজেই এত মজাদার নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারবেন। একবার না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা। দেখুন আমি সবগুলো টুথপিক দিয়ে আটকিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি যে বেসনের ব্যাটারটা করে নিয়েছি সেটার মধ্যে একটা দিয়ে তারপর এভাবে কুট করে নিচ্ছি। একইভাবে সবগুলো দিয়ে নিব। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলগুলো মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে নিচ্ছি। আমি 7টা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে টপারটা বড় নিয়ে পরিমাণে আরও কিছু বাড়িয়ে দিয়ে ভেজে নিতে পারেন।
আমার এক ব্যাচে ভেজে নেওয়া হবে না, আমি 2 ব্যাচে ভাজবো, সেজন্য আমি অল্প করেই দিয়ে নিয়েছি। এক পাশে হয়ে গিয়েছে, অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তার রেসিপিটি কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে, এতে করে অনেকটাই মুচমুচে আর পারফেক্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, এক ব্যাচ আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো ভেজে নেব। এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে, সকাল বা বিকালের নাস্তায় অথবা ইফতারের টেবিলে অনায়াসে বানিয়ে নিতে পারেন অল্প সময়ে। এই যে দেখুন বন্ধুরা, আমি নাস্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।